আজ আমরা থেক্কাটিতে পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে এসেছি। এটা একটা প্রোটেক্টেড এরিয়া এবং এখন আমরা বোট রাইডিং করব। এই বোট রাইডিং সম্বন্ধে কিছু তথ্য এই ভিডিওতে দেওয়া আছে, আর তাছাড়া আমাদের কিছু মজার মজার কথোপকথন দিয়ে ভিডিওটা সাজিয়ে তোলা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। টিকিট ভেরিফিকেশন হয়ে গেছে, এবার আমাদের এখানে ওয়েট করতে বলেছে। আমরা এখানে এখন সব ওয়েট। এখন পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে এসেছি। এখানে কিছুটা অংশ বাসে করে 4 কিলোমিটার বাসে করে আসতে হয় ফরেস্টের ভেতর দিয়ে, আর তারপর এখানে এসে এখানে বোটে করে পুরো পেরিয়ার লেকটা ঘুরবো। আর টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে ঢুকতে দেয় না, ওই বাইরে থেকে যদি কিছু জীবজন্তু দেখা যায় আর কি, বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখতে হবে। আমরা এখন ওয়েট করছি বোটের জন্য। বোট আসলে পরে আমরা বুকিং করে যাই। আর এখানে টিকিটের ভ্যালু হচ্ছে, টিকিট আমরা অনলাইনেও পারচেস করা যায়। আমরা টিকিট অনলাইন একদিন আগে পারচেস করেছিলাম, 336 টাকা করে পড়েছিল, মানে উইথ বাস যে বাসটা নিয়ে আসছে সেটা আর এই বোটটা দুটো মিলিয়ে 336 মতন করে আমাদের টিকিটের দাম পড়েছিল বলে। বড় বোট আসছে, আমরা যে কোনো একটাতে আমাদের বোটের নাম্বার দিয়েছে, সিট নাম্বার দিয়েছে, এবার আমরা চড়ে বসবো। এই আমাদের বোট, আপার ডেকে আমাদের টিকিট আছে। আর এই বোট এখন ছাড়বে 3:30 থেকে 5টা। এই হচ্ছে আমাদের টাইমিং। আকাশ পুরো কালো হয়ে এসছে, মানে জোর বৃষ্টি নামবে। মানে আমরা জোরে মেঘ ডাকছে, মেঘও ডাকছে, খুব জোর বৃষ্টিও ভিজতে পারি। আমাদের একটা সাংঘাতিক অ্যাডভেঞ্চারই হবে, সত্যি কথাই আমাদের অ্যাডভেঞ্চার। পুরো কালো হয়ে গেল মেঘ। আমরা ঢুকলাম আর সঙ্গে সঙ্গে এত বেশি কালো করে এসছে। একটু আগে রোদ ছিল, বেড়ালার ওয়েদার দেখছি বুঝতে পারছি না। একটু আগে রোদ ছিল, এখন একদম পুরো কালো হয়ে এসছে। বোটে চড়ি, তারপর জানাচ্ছি বোটে চড়ার অভিজ্ঞতা কেমন। আমরা এখন বোটে উঠতে যাচ্ছি। আকাশের অবস্থা সামগ্রীন, ওই শেষে বোটটা আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। এদিকে মেঘ পড়েছে, কিন্তু দেখতে খুব ভালো লাগে। সব উঠছে, হ্যাঁ শেড আছে, কাজেই অসুবিধা নেই। সব বোটে, ওইগুলো জ্যাকেট পরতে হবে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, যার জন্য এই কভারগুলোকে নামিয়ে দিতে হচ্ছে। আর আমরা এখন চলেছি পেরিয়ার, এই যে কভারগুলোকে নামাতে হচ্ছে। আমরা এখন চলেছি পেরিয়ার লেক ভ্রমণ করতে। এই ভেতরে টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর ঢুকতে দেয় না, তো এখানে প্রচুর বন্য পশু দেখা যায়। ব্ল্যাক গোট, মুষলধারে বৃষ্টি নেমেছে, কি অবস্থা দেখো ওয়েদারে। একটা পশুও দেখতে পাবো কিনা জানি না এই ওয়েদারে। সাধারণত আমরা এখানে জল খেতে আসি পশুরা, সেই জন্য পশু দেখতে পাওয়ার জন্য, কিন্তু এত বৃষ্টিতে কি জল খেতে আসবে জানি না কি আছে। লেকের এই যে মাঝখানে গাছটা, এটা লেকের সব জায়গাতে দেখি গাছ না। আমরা তো কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে, বৃষ্টি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এই মাঝে কুড়িগুলো কি ভালো লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই পেরিয়ার লেকে বেড়াতে এলে আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, অনেক আগে কেটেছিলাম, যার জন্য আমরা কিন্তু আপার ডেকে চান্স পেয়েছি। আপার ডেকে মানে ভিড়টা অনেক বেশি ভালো পাওয়া যাচ্ছে। তো আপার ডেকে আসতে গেলে কিন্তু আপনাদের একটু অনেক দিন আগেই টিকিটটা কেটে ফেলতে হবে। অনলাইনে পেরিয়ার রিজার্ভ টাইগার রিজার্ভ ফরেস্ট ঢুকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অপশান। না, এই সময় আসলে শুনেছি দেখা যায়। ওখানে জল খাওয়ার জন্য ইয়ে করেছে নাকি, সিঁড়ি করে দিয়েছে।
ও বাংলো আছে এখানে, বাংলো আছে, রিসোর্ট আছে, এইটা রিসোর্ট। হ্যাঁ এই তো পেরিয়ার রিসোর্ট। এইটা কেরালা ট্যুরিজম খুব কস্টলি, প্রচন্ড কম। এই যে এখানে নিচে নামার সিঁড়িও রয়েছে। হ্যাঁ এখানে থাকা যায়। দেখ পাহাড়ের গায়ে মেঘটা কেমন ভাবে আটকে আছে, কতটা নিচে নেমে এসে মেঘটা তবে না দেখিস। হ্যাঁ পুরো মেঘটা এগোচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ একটু এদিকে দেখ, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দেখ কতটা মেঘটা এদিকে নেমে এসছে, ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর। এই যে ওদের প্রাইভেট বোট। ওই দেখুন কত হরিণ। কিছু কিছু না পাই, হরিণ কিছু দেখা গেল, তার সঙ্গে মেঘ, পুরো পাহাড়টাকে মেঘ ঢেকে রেখে দিয়েছে, মেঘাচ্ছন্ন পাহাড়, তার সাথে নিচে কিছু হরিণের জল খাওয়া, অসাধারণ দৃশ্য। প্রচণ্ড গাছের গুঁড়ি, কেন মাঝখানে গুঁড়ি করে রেখেছে? এত গুড়ি কেন? গাছই ছিল, অ্যাকচুয়ালি গাছই ছিল, জলটা ভরে পরে হয়তো ভর্তি হয়ে গিয়ে গাছগুলো সব মরে গেছে। মেঘগুলো পুরো পাহাড়ের কোলে রয়েছে। বলছি এবার বাঘগুলো বেরোবে, বলবে টুকি এতক্ষণ বেরোবে। বৃষ্টির অভিজ্ঞতা হলো, ভালো লাগলো, কিন্তু জন্তু জানোয়ারের দেখা মিললো না। এখানে গানটা কটা হরিণ দেখেছি, সেগুলোর কথা ভুলে যাচ্ছি। বাঘ মামা তুমি জঙ্গলে নাই তাতে যাবে, এটাই আমার গান, এই গানটাই করতে হবে। বাঘ মামা থেকে উৎসাহিত হয়ে জানলা দিয়ে লাফাচ্ছিলে, বাঘবৌদি থেকে উৎসাহিত হয়ে কাকুরি বলছিল জলে ডুব দিয়ে মাছ ধরবে, বাঘবৌদিকে দেখে কত উৎসাহিত। সব থেকে ভালো কথা, তার ভেতরে চোখের সামনে লোকে জানলা খুলে বসে আছে কিছু দেখবে বলে, কিন্তু সুজাতা সাত আট দিনের সামনে আসছে, ঘুমিয়ে পড়েছে। প্রাইভেট বৃষ্টির এক্সপিরিয়েন্স বৃষ্টি, এটা একটা অন্যরকম, সবাই রোদে দেখে, আমরা বৃষ্টির মধ্যে দেখেছি বল, এটা আলাদা জিনিস। আমরা বাইরে থাকি না, কিন্তু সেইটা যখন মোটামুটি দেখেছি না, বলো বৃষ্টি বৃষ্টির মধ্যে অভিজ্ঞতা আরো বেশি বালিশ করে করে যেতে খুব একটা খারাপ লাগে। এখন আমার হ্যাঁ আমি একটা মশা মারলাম। পৃথা আর একটা নতুন জিনিস দেখেছে, জলের মধ্যে দিয়ে পিঁপড়ের লাইন। আমি শোন, কি পিতা কি বলেছে? জলের মধ্যে দিয়ে পিঁপড়ের লাইন দেখেছি। দাঁড়িয়ে পড়েছে, আমাদের নায়িকা দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে